সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই বাংলাদেশ উপকূলে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এ সময় বাতাসের গতিবেগ থাকবে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান। তিনি জানান, রিমাল এখন পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, যার ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঝড়টি উপকূল অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ 16 উপকূলীয় জেলা ও এর আশপাশের দ্বীপ ও নিম্নাঞ্চলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশে আজ ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে।